আচ্ছা দেখেন, এখান থেকে পিকচারগুলোকে কপি করে কোথায় নিব? প্রজেক্ট ফাইলের ইমেজের ভিতরে নাকি? তো আমার প্রজেক্টের নাম কি, আমার কোন প্রজেক্টে রান আছে ওপেন আছে আমি কীভাবে বুঝবো? দেখুন উপরে নাম আছে সিঙ্গেল পেজ, তো সিঙ্গেল পেজটা আছে আমার ফ্লাটার অ্যান্ড জিএফএক্স। হ্যাঁ, পার্টিশনের ভিতরে ফ্লাটার, এই যে এখানে কোথায় 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 ফ্লাটার অ্যান্ড জিএফএক্স এর ভিতরে, হ্যাঁ সিম্পল ইউ এর ভিতরে সিঙ্গেল পেজের মধ্যে এখানে অ্যাসেটস, অ্যাসেটসের ভিতরে ইমেজের ভিতরে আমি সবগুলো পিকচার এখানে পেস্ট করে রেখে দিলাম। দেখেন এখন আছে না, আমাদের যখন এই অ্যাপসের ভিতরে যখন ইমেজ রাখবো, ইমেজগুলো নামকরণ করে রাখতে হবে আমাদের স্নেক কেজে। তো এখানে দেখেন পিকচারগুলো দেখেন, এখানে স্পেস আছে না, তারপর হিজিবিজি আরও কত নাম আছে না, এগুলো আমাদের ধরে ধরে এখানে রিনিম করে দিতে হবে। জাস্ট আমি এখানে ইমেজ 3 দিয়ে দিলাম, ইমেজ 4 দিয়ে দিলাম, ইমেজ 5। দেখেন আমাদের যে F2 প্রেস করলে একটা কোনো ফাইলের উপর সিলেক্ট করে F2 প্রেস করলে ওইটা রিনেম অপশন আসে, দেন এখান থেকে আমি ইজিলি রিনেম করে দিচ্ছি। ইমেজ 6, ইমেজ 7, F2 দিয়ে ইমেজ 8। তো দেখেন এখানে আমি তিনটা কত, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা পিকচারকে আমার অ্যাপসের ভিতরে আমি রাখবো। মানে জাস্ট একটা এখানে স্ক্রলেবল হরিজন্টালি স্ক্রল হবে এটা, যেটা ফ্ল্যাটে দেখেন অ্যাপসের মধ্যে হরিজন্টালি স্ক্রলেবল থাকে না, এই ফাংশনগুলো এরকমভাবে আমরা এখানে ইয়ে করবো। তো দেখেন প্রথমত আমাদের অ্যাপসে এখানে সিঙ্গেল পেজের মধ্যে আমাদের কি করতে হবে, মেইন ডাটার ভিতরে মেইন ফাংশন আমাদের ডিক্লেয়ার করতে হবে। মেইন মেইন লিখলে আমাদের এখানে, হ্যাঁ যদি সাজেস্ট না করে আমরা কন্ট্রোল স্পেস প্রেস করব, তাহলে এখানে আমাদের সাজেস্ট করবে কিছুক্ষণ সময় নিয়ে। অথবা আমরা যদি মনে করেন যে কাস্টমলি এখানে দিয়ে দিতে পারি ভয়েড মেইন, এখান থেকে বলে দিলাম এখান থেকে রান অ্যাপ। এখানে ম্যাটেরিয়ালটা ইম্পোর্ট করে দিলাম। এখন কি করতে হবে, এর ভিতরে আমাদের মাই অ্যাপের ক্লাসটাকে দিয়ে দিতে হবে। তাহলে মাই অ্যাপ ক্লাসটাকে ক্রিয়েট করতে হবে না, তাহলে এখান থেকে আমরা এসটিএল লিখলেই আমাদের স্টেটলেস উইজেটে প্রোভাইড করবে। এখান থেকে স্টেটলেস যে স্নিপেটটা আছে আমাদের স্নিপেটটা চলে আসে, এখান থেকে আমরা দেবো এটার নাম মাই অ্যাপ। তো এই মাই অ্যাপটাকে কপি করবো কন্ট্রোল সি দিয়ে, দেন এখানে রান অ্যাপের ভিতরে প্যারেন্থেসিসের ভিতরে আমি এটাকে দিয়ে দেন ফার্স্ট ব্রেকেট দিয়ে দিতে। এখন আমার অ্যাপটাকে আমি একটু রান দিই। কোথায় হবে রান? এজে দিবে দেবো রান। আচ্ছা আমাদের অ্যাপের ভিতরে একটা অ্যাপ বার আনবো, হ্যাঁ অ্যাপ বার একটা কালার দিব, তারপর হ্যাঁ লেফট সাইডে থাকবে একটা ড্রয়ার, চিনেন ড্রয়ার আইকন? দেখেন মেনু বার থাকে না অনেক সময় সফটওয়্যারের ভিতরে, এই যে হ্যাঁ আমি দেখাই, হ্যাঁ এটা হচ্ছে ডিকশনারি একটা অ্যাপস। হ্যাঁ এর পাশে দেখেন যে লেফট সাইডে তিনটা লাইন আছে না, এই লাইনটাকে ক্লিক করলে দেখেন লেফট সাইড থেকে একটা ইয়ে আসে, এই উইজেটটাকে বলে ড্রয়ার। এটা ড্রয়ার, এরকম একটা ড্রয়ার রাখবো, তারপর এখানে একটা টাইটেল থাকবে, দেন এখানে দুই তিনটা আইকন রাখবো। এটা কীভাবে দিতে হয় এটাও দেখবো আজকে। চলে আসে। আমাদের অ্যাপ
এতটুকু রান হয়ে গেছে। দেখুন এতটুকু কোডে এতটুকু একটা সফটওয়্যার বানিয়ে ফেলছি। দেখেন এরকম ক্রস আসছে কেন? ক্রস আসছে এই মাই অ্যাপের ভিতরে আমরা কাকে রিটার্ন করছি? প্লেস হোল্ডারকে। প্লেস হোল্ডারের কাজ কি? প্লেস হোল্ডারের কাজ শুধু একটা ক্রস ক্রিয়েট করা, এছাড়া আর কোনো কাজ নাই। যখন আমরা মানে কোনো কিছু একটা এই জায়গায় কিছু একটা আসবে বা এখানে একটা ইমেজ আসবে, এই সময় আমরা প্লেস হোল্ডার ইউজ করি আর কি অ্যাপসের ভিতরে। তো দেখেন এখানে রিটার্ন করবো আমরা মেটেরিয়াল অ্যাপকে আমাদের ডিজাইনের জন্য। অ্যাপসের ভিতরে সব ডিজাইন এলিমেন্টের জন্য আমরা এখানে রিটার্ন করে দিব মেটেরিয়াল অ্যাপ, TERI মেটেরিয়াল। মেটেরিয়াল অ্যাপের ভিতরে একটা প্রপার্টি আছে কি? হোম। এখানে আমরা হোম স্ক্রিনটা দিয়ে দিব। এখানে কিন্তু হোম স্ক্রিন নাই, এখানে হোম স্ক্রিনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমি এখানে হোম স্ক্রিনটা নতুন করে ক্রিয়েট করব, STL প্রেস করলাম, করে দেন এখানে দিয়ে দিব হোম SCR। এখন এখানে আমি কি দিব? স্কাফোল্ড। শুনেন প্রথমত কি করব? রান অ্যাপ দিব, রান অ্যাপের ভিতরে মাই অ্যাপকে রান করে দিব। মাই অ্যাপের ভিতরে রিটার্ন থাকবে কে? মেটেরিয়াল অ্যাপ। আর হোম স্ক্রিনের রিটার্ন কে থাকবে? স্কাফোল্ড। এ হচ্ছে কি মানে একদম মানে এটা কমন, সব অ্যাপসের জন্য কমন। এতটুকু মুখস্থ করে ফেলেন। তা এখন স্কাফোল্ডের ভিতরে আমরা কি কি পাবো? স্কাফোল্ডের ভিতরে পাবো আমরা অ্যাপ বার, বডি, বটম, যা যা আছে ড্রয়ার ময়ার যা আছে সব কিছু আমরা এই স্কাফোল্ডের ভিতরে পাবো। দেখেন আমরা অ্যাপ বার এখানে লিখলাম, অ্যাপ বারের ভিতরে কি আছে? অ্যাপ বার কি নিবে? অ্যাপ বার নিবে অ্যাপ বার উইজেট। দেখেন এখানে এ লেখার পরে অ্যাপ বার আমি সাজেস্ট করতেছে, এখানে অ্যাপ বার উইজেট নিলাম। এখান থেকে দেখেন আচ্ছা ড্রয়ারটা পরে নিতেছি। অ্যাপ বারের ভিতরে আমরা দিব একটা টাইটেল। কি টাইটেল? হ্যাঁ আমাদের ইমেজ অ্যাপস। হ্যাঁ এখানে টাইটেলের ভিতরে কি দিব? টেক্সট নিব উইজেট, এখানে দিব ইমেজ অ্যাপ। তো দেখেন এখানে ব্যাক টাইটেল আছে, অ্যাপ বার আছে। তো অ্যাপ বারের মধ্যে কোনো কালার নাই, কতটুকু সাইজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই জন্য আমরা একটা কালার দিয়ে দিই অ্যাপ বার ভিতরে, কি দেবো? ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কালার্স ডট গ্রিন দিয়ে দিই। এখানে কিন্তু অ্যাপ বারটা কতটুকু আছে ওতটুকু কালার হয়ে যাবে। দেখেন এতটুকুর মধ্যে আমার অ্যাপ বার আছে। এখন আমি যদি চাই টাইটেলটাকে সেন্টার করার জন্য, তাহলে কি করতে হবে? অ্যাপ বার ভিতরে সেন্টার টাইটেল একটা প্রপার্টি আছে, ওইটাকে ট্রু করে দিতে হবে। ঠিক আছে, সবগুলো সফটওয়্যার কিন্তু সিমিলার, এরকমভাবে কিন্তু হয়। তারপরে এখানে কি ছিল? ড্রয়ার ছিল না? আচ্ছা হ্যাঁ, টাইটেলটাকে আমরা সেন্টার নিয়ে নিই। সেন্টার টাইটেল টিআর ট্রু। তো এখানে দেখেন অ্যাপ বার ভিতরে আমরা একটা ড্রয়ার নিই। হ্যাঁ ড্রয়ার, ড্রয়ার কি নিবে? ড্রয়ার উইজেট নিবে। এখানে কোডটাকে রান দিই, দেখেন এখানে ড্রয়ার চলে আসছে আমাদের। ড্রয়ারে কিছু নাই। এখন ড্রয়ারের ভিতরে আপনি যা খুশি তা রাখতে পারবেন। হ্যাঁ যে কোনো ফাংশন এখানে রাখতে পারবেন। এই হচ্ছে কি আমাদের অ্যাপসের ড্রয়ার। ড্রয়ার ভিতরে কি কি প্রপার্টি আছে? চাইল্ড আছে, আরও অনেক অনেক প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি কি আছে। ব্যাকগ্রাউন্ড কালার করি, কালার্স ডট পার্পল দিই। এখানে আমাদের ড্রয়ের কালার হয়ে গেছে।
তারপর দেখেন এখানে লাইট সাইডে যে একটা স্টিকার আছে ডিবাগের, এটাকে কোথায় থেকে ইয়ে করতে হয়, মেটাল অ্যাপের ভিতরে উইজেটে গিয়ে ডিবাগ শো যে ইয়েটা ফলস করে দিতে হয়। তো মেটাল অ্যাপ এখানে আছে না, মেটাল অ্যাপের ভিতরে আমরা একটা এন্টার দিয়ে এখানে লিখে যদি ডিবাগ ব্যানারটা ফলস করে দিব। দিয়ে এখন যদি কোডটাকে রান দিই, স্টিকার চলে গেছে। তো এতটুকু কোডে আমাদের এতটুকু একটা সফটওয়্যার বানিয়ে ফেলছে। এখন দেখেন আমাদের যে ইমেজগুলো আছে, হ্যাঁ ইমেজ 3 ইমেজ 4, তো এগুলা দেখেন এখানে অনেকগুলো ইমেজ না কি, লিস্ট অফ ইমেজ না, এখানে একের অধিক মানে কি লিস্ট অফ ইমেজ, এখানে একটা লিস্ট। তো আমরা কি করব, ইমেজগুলোকে একটা লিস্ট ইয়ে করবো, লিস্ট থেকে দেন ইমেজগুলো নিয়ে আসবো। তো আমরা যদি চাই, হ্যাঁ এতটুকুর ভিতরে আমাদের ইমেজগুলো শো করবে এক একটা বক্সের মধ্যে, এবং বাম দিক থেকে ডান দিকে আমরা স্ক্রল করে ইমেজগুলো নিতে পারবো স্ক্রল করে। তো এর জন্য আমাদের লিস্ট ভিউ প্রপার্টি আছে একটা, এই লিস্ট ভিউ প্রপার্টির মাধ্যমে আমরা ইমেজগুলো নিয়ে আসতে পারবো। তো দেখেন প্রথমে আমি হোম স্ক্রিনে একটা ইমেজ নিয়ে আসি, তাহলে ইমেজ কোথায় আনতে হবে আমাদের, একবারে কাজ শেষ, একবারে এতটুকু শেষ। এরপরে কি আছে, একবারে নিচে বাকি যে অংশটা এটা হচ্ছে বডি। তো এখানে একবার নিচে কি লিখবো, বডি। বডির পরে দেন আমরা এখান থেকে ইমেজ নিয়ে আসি। ইমেজ আনার জন্য কি করতে হয়, ইমেজ প্রপার্টি আছে না, ইমেজ উইজেট আছে না, এখানে আমরা একটা কলাম নিয়ে নিই, কলাম ভিতরে চিলড্রেন নিই। আচ্ছা একটা র নিই, কারণ ইমেজগুলো তো আমাদের র আকারে থাকবে নাকি একটা, সেটাই। এখান থেকে আমরা র র নিলাম, রর ভিতরে চিলড্রেন, চিলড্রেনের ভিতরে এখন যদি আমি ইমেজ নিই, ইমেজ ডট অ্যাসেট, যেটা এখান থেকে আমার ইমেজের পার্টটা আমি এখান থেকে কপি করলাম, কপি রিলেটিভ পার্ট, দেন এখানে পার্টটা বলে দিলাম, এভাবে আসবে। তো দেখেন ইমেজ কিন্তু এখানে চলে আসছে, একটা আনছি। হ্যাঁ হ্যাঁ, এখন সাইজটা একটু ইয়ে করে দিই, হাইটটা হাইটটা 100 পিক্সেল করে দিই, খুবই খুবই ছোট হয়ে গেছে না। হ্যাঁ আচ্ছা, মিডিয়া কোয়েরির মধ্যে হাইটটা দিই, মিডিয়া কোয়েরি, তোমার কনটেক্সটের মাধ্যমে তুমি গিয়ে সাইজকে ধরো, সাইজ থেকে তুমি হাইটকে ধরো, দেন হাইট পুরো হাইটটা নিয়ে এরপর তুমি এটাকে 50% হাইট দিবা। তো এখন পুরো স্ক্রিনে 50%, এখানে কি করছে, হাইট আমাকে দিয়ে দিচ্ছে। আমি যদি চাই এখানে 40%, তাহলে 40%, এতটুকু। তো বাকি ইমেজগুলো যদি আমি নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে আমাকে, সেমভাবে ইমেজ প্রপার্টিকে কপি করে দেন, শুধু ইমেজের নামটা চেঞ্জ করে দিয়ে দিতে হবে। এখানে কপি করলাম, করে এখানে কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, তার পাঁচটা এখানে সেভ করে দিই। তো দেখেন এখানে ইমেজগুলো কিন্তু আসছে, একটার পরে একটা ইমেজ এখানে আসছে, আসার পর লাস্টে যখন স্ক্রিনে শেষ হয়ে গেছে তখন রেন্ডার ফ্ল্যাক্স একটা ইয়ে দিচ্ছে, মানে স্ক্রিনে আর জায়গা নাই, কারণ এটা তো স্ট্যাটিক্যাল, এগুলো ডাইনামিক করে স্ক্রলেবল করতে হবে না। ওই উইজেটটা আমরা যখন ইউজ করবো তখন এটা কি হবে, এখানে এটা স্ক্রলেবল হবে। আগে আমি ইমেজের নামগুলোকে চেঞ্জ করি, এখানে 4 5 6, এখানে 7, এখানে, আর ওই উইজেটগুলো ডিলিট করে দিই, এগুলো বেশি নিয়ে নিয়েছি। তো দেখেন এখানে ইমেজগুলো কিন্তু সবগুলো চলে আসছে। কিন্তু দেখেন এখন কিন্তু এগুলো কিন্তু স্ক্রলেবল না। স্ক্রলেবল করার জন্য আমাদের প্রপার্টি আছে একটা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। তো সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউটা আমাদের রোর মধ্যে র্যাপ করে দিতে হবে। তো র্যাপ করতে হয় কিভাবে, যে উইজেটটা দিয়ে যে উইজেটের মধ্যে র্যাপ করতে চান ওইটাকে ধরে ক্লিক করে, যে ইয়েলো যে বাল্বটা আছে ওটাতে ক্লিক করে র্যাপ উইথ উইজেট। আগে দেখবো সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ আছে কিনা, এখানে প্রিসেট আছে কিনা, যদি না থাকে তাহলে র্যাপ উইথ উইজেট দিয়ে এখানে যে কোনো উইজেটের নাম লিখতে পারবো।
তাহলে এখানে কি লিখব, সিঙ্গেল চাইল্ড স্কুল ভিউ। তো দেখেন তারপরে এররটা গেছে না, এজন্য আমাদের স্ক্রল ডিরেকশনটা বল দিতে হবে। এখানে সিঙ্গেল চাইল্ড স্কুলের ভিতরে প্রপার্টি আছে স্ক্রল ডিরেকশন। তো স্ক্রল ডিরেকশনটা কীভাবে দিতে হয়, এটা কি হরিজন্টালি ডিরেকশন থাকবে নাকি ভার্টিক্যালি থাকবে? তো এখানে বলতে হবে এক্সিস ডট হরিজন্টাল। তো এখান থেকে এরর চলে গেছে। এটা কিন্তু স্ক্রলেবল, কিন্তু এখান থেকে আমি এটা ফোনে দিলে স্ক্রলেবল হয়তো। এখানে যদি আমি কলাম করে দিই, এটা যদি ভার্টিক্যাল করে দিই, এখন দেখেন এটা কিন্তু স্ক্রলেবল। কিন্তু দেখেন ওয়ালপেপার এরকম থাকে ইমেজগুলো, এটা একটু সাইজ করি। তো দেখেন এতগুলো আমাদের, এগুলাকে একটু আমরা ডিজাইন করি। এখানে এখানে কলামের জায়গায় আমরা দিব লিস্ট ভিউ ডট বিল্ডার, আমাদের একটা উইজেট আছে। লিস্ট ভিউ উইজেটের ভিতরে আমাদের চিলড্রেন লাগবে না। আচ্ছা, এখান থেকে আমি বডির পুরোটা আছে, এখান থেকে এটাকে কাট করে নিই। সিঙ্গেল চাইল্ড কোন জায়গায় শেষ হয়েছে, তো সিঙ্গেল চাইল্ড কি কোন জায়গায় শেষ হয়েছে, এই যে ব্র্যাকেটটা, এই যে এখানে মার্ক করা আছে দেখছেন, এখানে গিয়ে আমি সিঙ্গেল চাইল্ড স্কুলকে কাট করে নিলাম। এখানে আমি লিখব লিস্ট ভিউ ডট বিল্ডার। লিস্ট ভিউ বিল্ডার ভিতরে আইটেম বিল্ডারের ভিতরে আমি একটা উইজেট পাস করে দিব। দেন এখানে আমাদের বল দিতে হবে আইটেম কয়টা আইটেম ইমেজ আমি এখানে শো করতে চাচ্ছি। একটা 3 থেকে 3 4 5 6 7 6টা না, তাহলে এখানে আইটেম কাউন্ট আমাকে বল দিতে হবে 6। দেন আইটেম বিল্ডারে আমি এখানে পাস করে দিব কার্ড উইজেটকে। কার্ড উইজেটের ভিতরে এখন আমি এখানে যদি চাইল্ড নিয়ে ইমেজ ডট অ্যাসেট, এখন যদি এখানে একটা পাথ দিয়ে দিই, দেখেন একটা ইমেজে কিন্তু এখানে 6 বার প্রিন্ট হয়েছে। এখন আমি হাইট ওয়েটটা বলে দিই, হাইটে থাকবে 200 পিক্সেল, ওয়েটে থাকবে 200 পিক্সেল। এবং এটা ইমেজের ফিটটা থাকবে বক্স ফিট ডট কভার। তো এখন আমরা সবগুলো পিকচারকে দেখেন এর ভিতরে কিভাবে আনবো। ওই সময় কী করছিলাম, প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা ইমেজ একটা নিয়েছিলাম, নিয়ে দেন কী করছি, সবগুলো ইমেজে পাথ বলে দিয়েছি। এখন দেখেন ওই কোডটা দেখেন কত লাইন হয়ে গেছিলো, আর এটা দেখেন কত লাইনের কোড এখানে।
এতটুকু। একটা ইমেজের ভিতরে কি করব আমরা এখন একটা লিস্ট একটা ভেরিয়েবল নিব, ওই লিস্টের ভিতরে সবগুলোকে ইমেজকে বলে দিব, দেন এখানে ইমেজের পার্টটাকে ওই লিস্টটাকে বলে দিব, তুমি একটা একটা করে নিয়ে নিবা। তো দেখেন এখানে লিস্ট নিব একটা, বিল্ড কনটেক্সটের নিচে এসে একটা ভেরিয়েবল নিব, কি থাকবে এটা লিস্ট। ইমেজগুলোকে আনবো, তো লিস্টের মধ্যে কী দেব, এখানে ভেরিয়েবলের নাম দিব ইমেজ লিস্ট ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে, দেন এখানে সবগুলো ইমেজের এখানে আমি পাথগুলো বলে দিব, ইমেজ 3 থেকে না 3 থেকে এখানে প্রপার্টি পাথ করলাম, এখানে কমা দিয়ে দেখেন এখানে আমি 3 4 5 6 7 8, তো এখানে কি বলতেছিলাম, কাস্টমারলি বলে দিয়েছিলাম যে তুমি 6টা প্রিন্ট করবা, কিন্তু আমি চাচ্ছি কি এখন এই যে ইমেজ লিস্টের ভিতরে যতটা ইমেজ পাবা ততটা ইমেজ এখানে তুমি নিবা। তাহলে আইটেম কাউন্ট এখানে বল দিতে হবে। দেখেন লিস্টের কি থাকে, লিস্ট থাকে অর্ডার আকারে, প্রত্যেকটার জন্য ইন্ডেক্স থাকে। ইন্ডেক্স কত থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়। দেখেন প্রথম ইমেজটার জন্য 0 ইন্ডেক্স, সেকেন্ডটার জন্য 1 ইন্ডেক্স, থার্ডটার জন্য 2 ইন্ডেক্স। এখানে 6টা আইটেম এখানে বলে দিব, আইটেম কাউন্টে কি বলে দিব, প্রথমত এখানে লিস্টটাকে বলে দিব, লিস্টের নাম কি দিছি ইমেজ লিস্ট। তো আইটেম কাউন্ট বলতে ইমেজ লিস্ট, ইমেজ লিস্ট থেকে তুমি লেংথ নিবা, মানে যতটা ইমেজ থাকবে লিস্টের ভিতরে সবগুলো লেংথ নিবা, ততগুলো প্রিন্ট করবা। আর এখানে বলে দিব পার্টটা বলে দিব ইমেজ লিস্ট, এখান থেকে ইন্ডেক্স। এখন দেখেন কত সুন্দর, এখানে আমার কিন্তু একটা ওয়ালপেপার অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমি কার্ডের ভিতরে একটু ডিজাইন করি, এগুলাকে কার্ডের ভিতরে পেন্টিং আছে, মার্জিন আছে, এজ ইনসেট ডলার, এখানে একটা থেকে একটা 50 মার্জিন দূরত্ব হয়ে গেছে, এত বেশি দূরত্ব দরকার নাই, এখানে 20 থাকবে। তারপর নিচে একটা শেডো দিবা, তাহলে দেখেন এখানে একটা শেডো দিতে পারবো আমরা কার্ড উইজের ভিতরে। এর ভিতরে আছে এলিভেশন, এলিভেশন যদি আমি 5 দিই, দেখেন নিচে একটি সবগুলো একটা শেডো ক্রিয়েট হয়েছে। একটা ওয়ালপেপার অ্যাপ কিন্তু বানিয়ে ফেলছে। এখন দেখেন আমি আবার যদি চাই যে স্কুলটা হরিজন্টালি আছে না ভার্টিক্যালি আছে না, এটাকে হরিজন্টাল করবো, তাহলে আইটেম বিল্ডারের মেথড কি, এখানে স্ক্রল ডিরেকশন অ্যাক্সিস ডট হরিজন্টাল, এখানে ইমেজগুলো ভার্টিক্যালি আছে, কিন্তু এখানে ওয়েবে রান দিছি তো এই জন্য স্কুল করা যাচ্ছে না। যখন আমি এটাকে মোবাইলে রান দিব তখন এটা স্কুলেবল দেখাবে। কিন্তু ইমেজের সাইজগুলো দেখেন কীরকম হয়ে গেছে। আচ্ছা।